চলিলামো চপ্রজাখা ইস্কননি প্রভু জনার্দন গোবিন্দ দাস মন্ডল কাশকো তাপস দাস নেতৃত্ব মুম্বাই চপ্রজাখা হানি কৌশল জামুং কাসাই ফিকিয়া বিশাল গর্ভ খাকস্তে শাক হামনগর শাক নাইজা প্রভু সাউইমানকা বিশিব্রমনি কাহাই তাকলাই বাহাইনো চলিলাম জগন্নাথ আশ্রম জুলন যাত্রা ওঙা থাঙাই তঙ্গো আবনি বাগै আশ্রমনি প্রভু জয়ন্ত দত্ত বখাকস্তে তাংফানি থানিও পারমিশন ব নাখা চলিলাম হাতিও জুলন যাত্রা খানি বাগै আপনতে চলিলাম বিজেপি মন্ডল কাশকো তাপস দাস নেতৃত্ব মুম্বাই ফাশালনি হর কিসা সামসিতা তাঙাইদাও জগন্নাথ আশ্রম থাঙ্গै প্রভুনি শাখাবো চপ্র কাহাनै কক্সিলজাম মন্ত্রী শাখা প্রভু জয়ন্ত দত্ত ইয়াগুলো চপ্র জাংনাই প্রভু জয়ন্ত দত্ত ন বিশাল গর্ভ খাকসে শাক হামনগো তুবু শাক নাই রেখা ইয়াগুলো চপ্র জাংনাই প্রভু জয়ন্ত দত্ত চপনাই রংনি মুং তুং নাওই থানাও মামলা খালাগে হানে কক্তমানে বিসিনতে সাউই মানখা অপাতে মনতি চপ্র জাংনাই তাম শাখা নাই নাইদি চিনি মাংফলিও আমি জয়ন্ত দত্ত, জনার্দন গোবিন্দ দাস আমার শিক্ষা নাম। আমি বিগত বছরে চলিলামে বিগত 2 বছর ধরে ঝুলন যাত্রা উৎসব করি। এই বছর হলে 3 বছর হবে। আমি আমাদের বিশালগড় SDM ম্যাডামের কাছ থেকে আজকে ঝুলন যাত্রার পারমিশনের কপি নিয়ে আমি চলিলাম বাজারে আমাদের মন্ডল প্রেসিডেন্ট তাপস দাসের নেতৃত্বে এবং অঙ্গুলি হেলনে কিছু দুষ্কৃতকারী যেমন মনীষ দেবনাথ, বিজয় দেব বা ভূমিক হবে নামটা, অনুপ দেবনাথ এবং আনোয়ার হোসেন এবং সুকান্ত দেবনাথ, এই 5 জন ছিল। ওরা 5 জনে মিলে আমাকে শারীরিকভাবে প্রহার করে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানটায় প্রহার করেছে। আনোয়ার হোসেন, মনীষ দেবনাথ তারা আমাকে প্রহার করেছে এবং সুকান্ত এবং অনুপ সঙ্গে ছিল, ওরাও আমাকে করেছে, শারীরিকভাবে আঘাত করেছে। আনোয়ার হোসেন আমাকে এর আগেও থ্রেট করেছিল, আমার কাছে মোবাইলে রেকর্ডিংও আছে। আনোয়ার হোসেন আমাকে থ্রেট করেছিল এর আগেও, এবং আমি বিগত 2 বছর ঝুলন করেছি। এই বছর ঝুলনের আমি পারমিশন নিয়ে বাজারে যাওয়াতে ওরা যখন জানতে পেরেছে যে আমি SDM-এর কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, তখন ওরা বলছে আমরা ঝুলন করতে দেব না, আমরা এখানে ঝুলন করব, তোকে এখানে কোনো রথ ঝুলন জন্মাষ্টমী কিছু করতে দেব না, এরকম বলছিল ওরা বারবার বলছিল তাপস দাস যেটা বলবে সেটাই হবে, তাপস দাস শেষ কথা। আপনার উপরে হামলা কি মনে হয়, কি বিষয়টা হচ্ছে আমি চলিলাম রথযাত্রা উৎসব 16 জুলাই, তার ঠিক প্রায় 40 দিন আগের থেকে আমি আমাদের শ্রদ্ধেয় মন্ডল প্রেসিডেন্ট তাপস দাসের কাছে আমি যাই। বিগত প্রায় 37-40 দিন আগে রথযাত্রা থেকে ওই সময়টা আমি গিয়ে ওনার কাছে বিনম্রভাবে প্রার্থনা করি যে আমি বিগত বছরে চলিলামে যে ঝুলন এবং জন্মাষ্টমী করেছি এবং রথযাত্রা করেছি, ব্যাপক সমাগম হয়েছে, সুতরাং আমার সামর্থ্য কম, আমার লোকবল কম। আমি ওনার কাছ থেকে প্রার্থনা করি আর্থিকভাবে এবং জনবল দিয়ে সব রকমভাবে আমাকে যেন সহযোগিতা করা হয়। তো উনি আমাকে প্রত্যেক দিনই যখনই যেতাম ওনার কাছে উনি বারবারই বলতেন ঠিক আছে পরে হবে, ঠিক আছে পরে হবে, এরকম বলতে যখন ঠিক রথের ঠিক 4-5 দিন আগে তখন উনি আমাকে বলছে আমার দ্বারা এসব হবে না, আপনি যা ইচ্ছা তা করুন, আমার দ্বারা সমাধান হবে না। হঠাৎ করে উনি আমাকে একটা মিসবিহেভ করাতে আমি বুঝতে পেরেছি উনি আমাকে সহযোগিতা করবে না। তখন আমাকে তো যেহেতু আমি রথযাত্রা গত বছর করেছি, আমি পত্রপত্রিকা বা মিডিয়া বা ফেসবুকে দিয়ে দিয়েছি যে আমি রথযাত্রা উৎসব করবো, আমি পোস্টারও লাগিয়ে দিয়েছি রাস্তায়। তো আমি রথযাত্রা করতে গেলে আমার যে আর্থিক খরচ এবং যে লোক জল এবং একটা ডিসিপ্লিন তৈরি করে যেন রথটা করতে হয়, আমি সামগ্রিকভাবে হেল্প চাইছিলাম, কিন্তু উনি আমাকে সহযোগিতা না করাতে আমি আমার নিজের উদ্যোগে আমি সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে আমি গিয়ে ভিক্ষা প্রার্থনা করেছি যে আমি চললাম রথযাত্রা উৎসব আমার গ্রাম, আপনারা সবাই একটু সহযোগিতা করুন। এই উৎসবটা সহযোগিতা প্রার্থনা করতে গিয়ে আমি কিছু মানুষের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা পেয়েছি। তো এর মধ্যে কিছু লোক হয়তো মন্ডল প্রেসিডেন্ট তাপসবাবুর হয়তো পছন্দের লোক নয়, সেই কারণে আমি তাদেরকে নিমন্ত্রণ করাতে আমাদের গ্রামে তাপসবাবু একটু অপয়েন্টেড হওয়াতে রথের আগের দিন পর্যন্ত আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে আনোয়ার হোসেন, সুকান্ত দেবনাথ, অনুপ দেবনাথ এরা।
কিন্তু তারপরেও আমি কোনো থানায় এফআইআর করিনি, এটাই ভেবে এফআইআর করিনি। আমার গ্রামের মানুষেরা আমাকে রথযাত্রা উৎসবটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, এইদিকে তাকিয়ে আমি কোনো রকম এফআইআর করিনি। কিন্তু ওরা আমাকে সেদিন শারীরিকভাবে নিগ্রহ করেছিল, সেদিন আমাকে গায়ে ধাক্কা দিয়েছিল, গালিগালাজ করেছিল এবং আমাকে চললাম থেকে বেরিয়ে যেতে বলেছিল। তারপরে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে আমি পরের দিন আমি রথযাত্রা উৎসবটাকে প্রাধান্য দিয়ে আমি রথযাত্রা উৎসবটা করি। রথযাত্রা উৎসব হয়, তার মাঝখানে রথযাত্রার দিন রাত্রিবেলা আনার হোসেন আমাকে রাত্রিবেলা ধমক দিয়েছিল, রেকর্ডিং আছে আমার কাছে। তারপরের দিন থেকে আমাকে নিয়মিতভাবে আমাকে থ্রেট, প্রাণে মারার হুমকি। তারপরও আমি থানায় এফআইআর করিনি। এই কারণে আমি যদি এফআইআর করি তাহলে আমি উৎসবটা ঠিকভাবে করতে পারবো না, আমার উপর হামলা হবে। উৎসবটা কমপ্লিট হয়ে গেছে 24শে জুলাই। আমার যারা হামলা করেছে তারা কোনো দলের সাথে জড়িত আছে? হ্যাঁ, তারা একটা দলের সাথে জড়িত আছে, এই কারণে কারণ আমি একজন সাধু মানুষ, আমি কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমি কোনো পার্টির মেম্বারশিপ নেই, আমি একজন সাধু মানুষ। আমার একটা অনুষ্ঠান করতে গেলে আমার সিপিএম, কংগ্রেস, বিজেপি সবার কাছে আমার হাত পাততে হবে আমি একটা অনুষ্ঠান করার জন্য। আজকে ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি কি থানায় কোনো অভিযোগ করেছেন? আজকে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা হয়েছে, তো হামলা হয়ে যাওয়ার পর আমি শরীরটা অসুস্থ হয়ে গেছে। পুলিশ বাবুরা আমাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে এসছে থানাতে। নিয়ে আসার পর আমার বাড়ির বা পরিবারের লোকজন আসতে একটু, আমার বন্ধুরা বান্ধবরা, আমার শুভাকাঙ্ক্ষীরা আসতে একটু দেরি হয়েছে। থানা থেকে আমি এসেছি, এখন আমাকে এখানে ডাক্তারবাবুরা দেখেছে, আমাকে ইঞ্জেকশন দেবে এবং সমস্ত ট্রিটমেন্ট চলছে। আমার মাথায় ব্যথা করছে, আমার আঙুলে হচ্ছে, আমার পকেটে অনেক ভ্যালুয়েবল জিনিস ছিল, আমার দেখুন পকেটটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, আমাকে শারীরিকভাবে আঘাত করেছে।